হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আমার ডে ইন মাই লাইফ অর্পিতাতে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আমি অর্পিতা আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজকে সকালবেলা মানে জলটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, তো সেই জন্য কাজবাজগুলো একটু এগিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, আর আমি আর মা চাটা খেয়ে নিয়েছি, নিয়ে স্নানের জল তুলে নিয়েছি, কাপড় জামাগুলো কেচে নিয়েছি, আর বাসনগুলো ওই যে জল দিয়ে বসিয়ে রেখেছি। আর এই যে আমার শাশুড়ি মা বসে আছে, আর জল দিয়ে বাসনগুলো বসিয়ে রেখেছি। আর বাসনগুলো মেজে বাবুকে আনতে যাব, তারপর এসে ঘর দুয়ার মুছবো, কারণ আজকে বৃহস্পতিবার। তোমার দাদাভাই যদিও পুজো করে দিয়ে গেছে, ঘরটা আমি একটু পরিষ্কার করে নিয়েছিলাম, আর আমি একটু মুছামুছি করে আবার একটু পুজো দিয়ে নেবো। তো যাই হোক, চলো আমি ভিডিওটা কন্টিনিউ করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে জানাবে, কারণ আমি নতুন ব্লগার, তো আমার ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক। তো চলো আমি ভিডিওটা শুরু করি। তারপর তো বাবুকে আনতে যেতে হবে, 9:30 বেজেই গেছে। তো চলো। এই কলের জলের জন্য যে একটা সময় আমি কি পরিমাণে কষ্ট পেয়েছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। সত্যি বলতে আমার আমাদের এখানের কলের জলে প্রচুর পরিমাণে আয়রন আছে। আর আমাদের বাড়িতে যে কলটা আপাতত আছে সেটাতে প্রচুর আয়রন, তুমি যদি দাঁতটা পর্যন্ত ব্রাশ করো তো তোমার দাঁতটাও হলুদ হয়ে যাবে। যদি তুমি শাঁখা পরো তোমার শাঁখাটাও হলুদ হয়ে যাবে। তুমি জামা কাপড় একটা সাদা জিনিস যদি 2 থেকে 3 দিন কাচো সেটা একেবারে হলুদ, একদম এতটা বাজে হয়ে যাবে কালারটা যে তুমি বলে বোঝানোর মতো নয়। তাহলে বিয়ের পর থেকে জলের কষ্ট আমার আজ থেকে প্রায় 9 বছরের, 9 বছর ধরে আমি একইভাবে জল নিয়ে কষ্ট পেয়ে যাচ্ছি। হয়তো নিজের জল তোলাটা কষ্ট হতো, কিন্তু তার থেকেও বড় কষ্ট হতো যখন তোমার দাদাভাই কাজে যাওয়ার আগে আমার জন্য আমার কষ্ট হবে ভেবে সমস্ত জল আমাকে তুলে দিয়ে যেত। বা স্নানের জল, তারপর খাবার জল ওর তুলে দিয়ে যেত, আর রান্না জলটা আমি বিকেলে তুলতাম। সে যে কী কষ্টের বলে বোঝানোর না। ওর এত কোমরের যন্ত্রণা হতো, ও যখন কাজ থেকে ফিরতো তখন এসে আমাকে বলতো আমার কোমরের বিশাল যন্ত্রণা হচ্ছে। কী যে বলবো, কী কষ্ট পেয়েছি কি। এই দেখো, রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি, দাঁড়াও দেখাই। রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি, শুধু ঘর দুয়ারগুলো এসে মুছবো, আর ওই যে বাসন মেজে ওখানে উপর করে দিয়েছি। তো যাই হোক, আজকে অনেকটা বেলা হয়ে গেছে বাবুকে আনতে যেতে। চলো বাবুকে তাড়াতাড়ি নিয়ে চলে আসে। আর এই যে আমি রেডি হয়ে গেছি, তো চলো। তো বাবুকে স্কুল থেকে নিয়ে এসে তারপর খাইয়ে দাইয়ে একদম ছটপট করে একদম পাঠিয়ে দিয়েছে হচ্ছে ওকে গান শিখতে। আর তারপর আমি আর মা একটু টিফিন করে নিয়েছি হালকা করে, মুড়ি চানাচুর। তারপর দিয়ে আমি নিচে ঘরটা মুছে দিয়েছি, দিয়ে এখন ওপর ঘরে এসেছি। ওপর ঘরটা পরিষ্কার করতে অনেক দিন হলো পোছাইনি, আর তোমাদের সাথেও শেয়ার করা হয়নি, তাই জন্য আজকে শেয়ার করে দিলাম। তো এবার এটা ঘরটা মুছে নেবো ঝাড় দিয়ে, নিয়ে একেবারে স্নান টান করে একেবারে পুজো দিয়ে নেবো। তো চলো, এখন বাজে হচ্ছে বেলা প্রায় 1:45। তো কিছু করার নেই, আমার ওই স্কুলের দিতে যাওয়ার যে আনতে যাওয়ার টাইমটা ওখানে আমার 1 ঘন্টা একেবারে নষ্ট হয়ে যায়। তো কিছু করার নেই, চলো কী আর করা যাবে, ছেলেকে তো মানুষ করতেই হবে, তার জন্য তো কষ্ট করতেই হবে, তাই না? তো চলো আমি ঘরটা চটপট করে মুছে নিই ঝাড় দিয়ে একেবারে। আর জামা কাপড় তো এখানে একদম এত হয়ে গেছে, এই বৃষ্টির ওয়েদারের জন্য কিছুতেই শুকোচ্ছে না, আর মেলার জায়গাও নেই, তো সেই জন্য আমাকে এখানেই মিলতে হয়েছে সব কিছু। সত্যি বলতে এই ওপরের ঘরের থেকেও আমি নিচে যেখানে থাকি, তোমাদের যে ভিডিওগুলো আমি সবসময় দিয়ে থাকি, তার প্রতি যে মায়াটা, সেই ঘরটার প্রতি, এই ঘরটার প্রতি আমার নেই। হয়তো এই ঘরটা ওই ঘরটার থেকে অনেক সুন্দর, অনেক সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, কেউ এখানে ঢোকে না, কিন্তু সেটা ছেড়েও আমার ওটার প্রতি আলাদাই মায়া, আলাদাই টান। কারণ হচ্ছে আমি বিয়ের পর সব থেকে প্রথমে এসে ওই ঘরটাতেই ঢুকেছিলাম, ওই ঘরটাতেই ছিলাম। আজ থেকে প্রায় আমি 8 বছর ওই ঘরেই থেকেছি। আর এই 1 বছর হলো রিসেন্ট আমরা এই ঘরটা নিয়েছি বলতে না, আমাদের ভাগে পড়েছে আর কি, আমার শ্বশুরবাড়ি, ওটা আমার শ্বশুরমশাইয়ের ভাগে পড়েছে। তো নেওয়ার সামর্থ্য আমাদের কিছুই নেই সত্যি বলতে। না আমার বরের একটা বাইক নেই, আমার ঘরে কল নেই, আমার কীভাবে আমাদের সংসারটা একটা ইনকামের ওপর কীভাবে চলছে সেটা একমাত্র আমি আর আমার হাজব্যান্ড জানি, আমার শাশুড়ি মা জানেন, এর বাইরে কেউ জানে না বা আমরা জানতে দিইনি। বাদ দাও, যেটা বলছিলাম, ওই ঘরটার প্রতি আমার আলাদাই মায়া। হয়তো একটু অগোছালো, একটু অপরিপাটি, কিন্তু তবুও ওর প্রতি আলাদা মায়া, একটা আলাদা ফিলিংস আছে। এই ঘরটাকে আমি ওপরে খুব কমই থাকি, শুধু রাতটুকু শুতে আসি।
কারণ নিচের ঘরটায় মা শোয়, সেই জন্য। আর মায়ের আলাদা আর একটা ঘর আছে, সেখানে মনে হয় মা এই রবিবার থেকে চলে যাবে। কারণ হচ্ছে সেখানে আমার শাশুড়িমার মায়ের খাট আর কি, সেটা হচ্ছে আসবে। আমাদের কেনা না, মানে আমার শাশুড়িমার মায়ের খাটটা আর কি। তিনি মারা গেছেন, তিনি এই দেখো বন্ধুরা, আমার খেতে বসে পড়েছি দুপুরবেলা। এই দেখো কি রান্না হয়েছে তোমাদের দেখাই। ভাত, গরম গরমে ধোঁয়া ওরা ভাত, একবারে ধোঁয়া উঠছে। তো যাই হোক, গরম ভাত, এই যে আলু চোখা। আলু চোখাটার গল্পটা একটু বাদেই বলছি। আর এই যে এখানে মা করেছে ডাল। এই আলু চোখাটা আমি এসে বানালাম। আর এই যে আমার বাবু খুলে দিল মাছের ঝাল। আজকে আমাদের এই সিম্পল রান্না দুপুরবেলা। চলো আমরা খেয়ে নিই। তো আজকের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে বিকেল 4টে। আর এখন আমি বাবুকে দিয়ে এলাম পড়তে। আর এবার হচ্ছে বাসন মাজারও পালা। আর ঘরদোরগুলো ঝাঁট দেবো, তারপর গ্যাসটাও পরিষ্কার করবো। আমি ওয়েট করছিলাম জলটা দেওয়ার, জলটা দিয়ে দিয়েছে। আর ওই জন্য এখন করবো বলেই ভাবছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর ভিডিওটাও এডিট করা বাকি আছে। আর বাবুকে দিতে যাওয়ার সময় আমি খাবার জল, রান্নার জল সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর ওই শুনতে পাচ্ছ তোমরা, পূর্ণিমার জল আনতে যাচ্ছে। এখানে কিছু ছেলেরা আছে যারা পূর্ণিমায় তারপর ওই বাঁক নিয়ে জল আনতে যায়। অনেকেই যায়, মানে অনেক জায়গা থেকে বাঁক নিয়ে জল আনতে যায়। আর ওই ডুগডুগি কিনেছে একটা, ডুগডুগিটা মনে হয় এখন বাজায়নি, তো সেই জন্য হয়তো তোমরা শুনতে পেলে না। ডুগডুগি একটা, ওই ডুগডুগি বাজিয়ে ওরা জল আনতে যায় পূর্ণিমার ঠিক আগে। কাল বোধহয় পূর্ণিমা, কাল বোধহয় রাখির পূর্ণিমা। তো যাই হোক, আমার তো আর ভাই নেই, তোমরা সবাই এনজয় করবে। তো যেটা বলছিলাম, আজকে একটু সাজুগুজু করলাম, কারণ অনেক দিন ধরে ভাবছি একটু সাজুগুজু করে থাকাটা ভালো। সাজুগুজু বলতে কি, এই টিপ পরবো, একটু সিঁদুর পরে ভালো করে চুলটা আঁচড়াবো। নিজেকে সময় দিতেই পারি না, এই সংসার, এই দায়িত্বের মাঝখানে নিজেকে টাইম দেওয়ার হয় না। অনেকেরই হয় না, আমার মতো অনেক বউয়েরা আছে যারা নিজেদেরকে টাইম দিতেই পারে না। তো সেরকম আমারও অবস্থা। তো আজকে একটু দিলাম নিজেকে টাইম। তো চলো তাড়াতাড়ি করে কাজবাজগুলো ছেড়ে নিই। আর ভিডিওটা এডিট বাকি আছে, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। থেকে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো, কোনো মানে হয় না। মানে কি সুন্দর ছিল ওয়েদারটা, কোত্থেকে যে বৃষ্টি এলো ভগবান জানে। হঠাৎ দেখি বাসন মাজতে মাজতে এরকম কালো হয়ে এসছে আকাশটা, তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি। আর দেখো না, বাবুর স্কুল বলছি, বাবুর প্রাইভেট ছুটি হয়ে গেছে। আমি আবার ফোন করে জানালাম যে বৃষ্টিটা একটু থামুক, তারপর যাব। এমনিতেই বাসন মাজতে গিয়ে আমি প্রায় ভিজে গেছি। তো যেটা তোমাদের সেই দিন ফার্স্ট দিনের যে আমার ব্লগটা ছিল, সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম এখানটায় জুতো রাখি না, কারণ হচ্ছে এখানটায় প্রচুর বৃষ্টিতে জল পড়ে। দেখো আজ তোমাদের কিন্তু প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম, দেখো কি অবস্থা, কীভাবে জলটা পড়ে। তবু তো এখন মানে বৃষ্টিটা তবুও এখন যে কন্টিনিউয়াসলি হচ্ছে না, এই স্টার্ট হয়েছে বলে সেজন্য এতটা কম জল পড়ছে। কিন্তু এখানটা পুরো দৌড়টা মানে পা রাখা যায় না। যখন আমি দৌড় থেকে পা দিয়ে আমি যখন ঘরে ঢুকি, ঘরের যে পা মোছাটা আছে সেটাও ভিজে যায়। আমি যদি ওখান থেকে রান্নাঘরে ঢুকি সেটাও ভিজে যায়। মানে যদি কন্টিনিউয়াসলি 3 দিন বৃষ্টি হয় তো আমার হাল পুরো বেহাল হয়ে যায়। মানে আমি কীভাবে যে এই চলাফেরা করি, পায়ের তলা জ্বালা দেয়, ছাল উঠতে শুরু করে দেয়, এরকম অবস্থা হয়। তো কিছু করার নেই বলো, ওরকম করেই এতগুলো বছর কাটিয়ে দিয়েছি। আর আজকে আমি নালিশ করে কী বা হবে। তো যাই হোক, আমার সবার জন্য চা বানিয়ে নিলাম, আমার মায়ের আর বাবুর। বাবুকে আমি চা দিই না যদিও, একটু চা খেতেও একটু ভালোবাসে। চা বানালে বলে মা চা দাও, একটু বিস্কুট ডুবিয়ে খায়। তো ওই জন্য একটু চা বানিয়ে নিলাম ওর জন্য, আমার জন্য আর মায়ের জন্য। যদিও বিস্কুটটা খাওয়ার পর চাটাও খাবে না। তো বন্ধুরা দেখো, চা নিয়ে মা আর আমি বসে পড়েছি। বাবুকে বলছি আর খাবি, ও সে একভাবে কেঁদে যাচ্ছে। দেখতে পাচ্ছ ওর পাটা কেন কাঁদছে বলো তো? ও আমুল দুধ দিয়ে চিনি দিয়ে খাবে, একটু বাদে তোমরা বুঝতেই পারবে। তো যাই হোক, ওকে আমি বলছি তুই আয় না, আমি তোকে দেবো একটু বাদে, তুই দুটো বিস্কুট খেয়ে নে, তারপর তোকে দেবো। ও কিছুতেই শুনছে না। তো যাই হোক, আমি যখন বাড়িতে থাকি না, যখন আমি বাপের বাড়ি যাই, কোনোদিনও আমি খুবই কমই যাই, কিন্তু যখন আমি বাপের বাড়ি যাই তখন বলে মা নাকি চা বানিয়ে খায় না।
কারণ মাকে রেখে আমি এখন যদিও অনেক দিন হয়ে গেল যাই না, অনেক দিন, 1 বছর হয়ে গেল প্রায়। মানে একবেলার জন্য যাই, এবলা যাই ওবেলা চলে আসি, তাও সমস্ত কিছু গুছিয়ে রেখে। তো যখন আমি আগে যেতাম আর কি, আগে যেতাম যখন, তখন মা আবার চা খেত না, বলে না কি তোর হাতের চাটা ঠিক আমার না খেলে যেন পোষায় না, সেজন্য আমি চাই খেতাম না। এরকম হয়েছে অনেকবার। মানে মা এখানে আমার একটা কথা বলবে, আমার হাসি পেয়ে যাবে। মা ফোনটা খারাপ হয়ে গেছে বলে বারবার দেখছে, বারবার। জানি না মা, আমি সত্যি বলছি, মাকে আমি বলিনি কথাটা, জানি না মা আমি কোনোদিনও কিছু করতে পারবো কি না। যদি কিছু করতে পারি তো তোমাকে আর মাকে অবশ্যই আমি একটা করে স্ক্রিন টাচ ফোন কিনে দেবো, কারণ আমার খুবই আশা হয় তোমাদেরকে দিই কিছু, তোমাদের জন্য কিছু করি। সে তো করে উঠতে পারিনি। হ্যাঁ দেখবে এখানে এমন একটা কথা বললো, হাসি পেয়ে গেছে, দেখেছো? বলে এমনভাবে আলুর দম করবি বলে মুখের দিকে চেয়ে এমনভাবে বললো, আমার কিসের জোর হাসি পেয়েছে যে কী বলবো। আর বাবুকে আমি বলছি, বাবুও হাসছে, কী অবস্থা আলুর দম গেল। এই যে আমার ছেলে সেই একভাবে বায়না করে যাচ্ছে চিনি আর দুধ এই যে খাবে বলে, এই যে খাচ্ছে, এটার জন্য একভাবে বায়না করে যাচ্ছে। আর আমার শাশুড়ি মা কি বলছে শুনবে? শোনো তবে কি বলছে। কি বলছো গো মা? আজকে বলছি একটু আলুর দম কর, রুটি খাবো। আলুর দমটা খুব সুন্দর করেছে, একাদশীর দিনে আলুর দমটা এত সুন্দর করেছে, আমি বলবে করে দেখি রান্নাগুলো ভালো করে বলে রান্না ভালো করে। যাই হোক, আগে চিলি চিকেনটাও ভালো হয়েছিল, বলো মা। চিলি চিকেনটাও খুব সুন্দর। আচ্ছা একদম রকম চিলি চিকেন করবি আর ফ্রাইড রাইস করবি, খাবো। সবাই বলতে ভগবানের কাছে ফিরে যাবো, একটু সুন্দর হবে। হ্যাঁ ফালতু বকুনি। ঠিক আছে চলো, আমি বাবুকে একটু পড়িয়ে নিই, নিয়ে তারপর রান্না বান্না করবো, দেখি কি করা যায়। এই কেমন লাগে আমার গল্প খাওয়া হয়ে গেছে মা। এখন বাজে হচ্ছে 8:30 মতো, বাবুকে পড়ানো হয়ে গেছে, আর আমরা মুড়ি মেখেছি, এখানে মুড়ি খাওয়া হচ্ছে সবাই। হ্যাঁ বাবু নিজেই পড়েছে, বাবু নিজেই লিখেছে, বাবু তখন বড় হয়ে গেছে তাই না? মাও ওখানে মুড়ি খাচ্ছে, আমরাও এখানে মুড়ি খাচ্ছি, আমার বাবুও মুড়ি খাচ্ছে। দোকানে গেলাম, 1 হাঁটু জল উঠেছে বাবরে বাপ। দোকানে গিয়ে ওখানে জল দিয়ে দিয়ে আমার যেন যেতে ইচ্ছা করছে না, মানে পা রাখতেই যেন ইচ্ছা করছে না। তবু গেলাম, একটু বড়ি আনার ছিল, তারপর দিয়ে একটু চানাচুর আনার ছিল, তারপরে আবার এখন বলে তরকা করো ডিম আনা। দূর দূর আমি আর এই জলে বেরোতে পারছি না সত্যি বলতে। আজকে ঘুগনি বানাবো আর রুটি বানাবো, আর এখন মুড়িটা খেয়ে নিই। এই দেখো আজকে আমাদের রাতের খাবার, এই ধোয়া ওঠা তরকা, ঠিক আছে? কেন যে এমন লাগে, তেলটা মোটে বোঝা যায় না, সে কীরকম একটা লাগে ক্যামেরাতে। যাই হোক, এই তরকা এই জাস্ট বানালাম, এই যে দেখো রাখো। রুটি হয়েছে, আটকে গেছে। যাই হোক, ছোটো হয়ে গেছে গো রুটিটা রাখার জন্য। তো বাবুকে দিয়ে দিয়েছি খেতে, আর তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত, তো বাবুকে দিয়ে দিয়েছি খেতে, আর তোমাদের দাদাভাই তো এখনো পর্যন্ত এলোই না। প্রায় বাজে 11:30 মতো। বিশ্বাস করো এত যে বিভৎস ঘুম পাচ্ছে, ওই যে ট্রেন হর্ন দিচ্ছে, মানে ট্রেন ঢুকলো এই সবে দিয়ে আসবেও, মানে বিভৎস ঘুম পাচ্ছে, বিশ্বাস করো একদম ভাল লাগছে না গো। তো যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে প্রায়। ঘুগনি বানাবো বলেছিলাম, কিন্তু ঘুগনি বানাইনি, কারণ হচ্ছে ঘুগনিটা ভিজানো হয়নি। এবার না ভিজিয়ে করলে অনেক কটা সিটি দিতে হয়, এমনিই শরীর বলছে না, তারপর ওই রেখে রেখে সিটি দেওয়ার মতো, আর সত্যি বলতে কি নেই, মানে মানে ধৈর্যটা আমার আজকে আসছে না। তো কালকে ভিজিয়ে দেবো, কালকে ঘুগনি বানাবো, তা আজকে তরকারি বানালাম, আর পাতলা পাতলা করে রুটি বানালাম। শরীরটাও ভালো নেই যেন, আর জলে তোমাদের দাদাভাইয়ের জন্য আমাকে জলে ছপাক ছপাক করতে করতে আবার ডিম আনতে যেত। যাই হোক, কী আর করা যাবে, তোমার দাদাভাই খেতে ইচ্ছা করেছে, তাই জন্য বানিয়ে দিলাম, বরের ইচ্ছা তাই না বলো, করতে ইচ্ছা করবো। যাই হোক চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক দিয়ে বলে দিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা।
আবার কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আচ্ছা